বাহারি রঙের চুড়ি। যারা 21 তারুণ্য আমাদের বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় নিয়ে এসছে, মুক্তিযুদ্ধ অধরা থেকে গেছে, এটি আমাদের প্রচন্ড ক্ষোভের কথা। বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস। বসন্ত উৎসব 1431 ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু করা ইনস্টিটিউট যে মাঠ রয়েছে সেই মাঠ থেকে এই বসন্ত উৎসব চলছে। বয়সী শ্রেণী পেশার মানুষ পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুল বিক্রি করছে, দেখতে পাচ্ছেন। বাহারি রঙের চুড়ির মেলা রয়েছে, বাহারি রঙের চুড়ি দেখতে পাচ্ছেন। কত করে বিক্রি? 30 টাকা বাবা। আচ্ছা, কেমন বিক্রি হচ্ছে বাবা? বেশি বিক্রি নাই, আর যত ইয়ার দিন কেন? খুব কম। খুব কম। কি বিক্রি কেমন আজকে? কম। আমি আবার নিয়ে আসছিলাম। জি। কেন? মানুষ নাই। মানুষজন নাই না। বসন্ত উৎসবও যেন তার অভাব বলছে, বিক্রি এবার কম। কি নাম তোমার? শেরিন শফিক ইলনাস। কে কে আসছো? আমি আর আমার বাবা। এই মেলায় আসছো? তোমার বাবা আর তুমি আসছো? হ্যাঁ। তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা হচ্ছে আজিমপুর জাজেস কোয়ার্টার। কেমন লাগছে মেলায় এসে? ভালো। আপনার কেমন লাগছে? না, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা তো বাংলাদেশের আবহমান কাল ধরেই চলে আসা ঐতিহ্য। নিঃসন্দেহে আমাদের এটা ঐতিহ্য এবং এটা ভালো লাগারই কথা। আপনি কি প্রতি বছরই আসেন? আসা হয় না, যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমি এখানকারই ছাত্র ছিলাম, তখন আসা হতো। এখন হয় না, কর্মের সুবাদে বিভিন্ন জায়গায় থাকি। এখন যেহেতু ঢাকাতে আছি, এই জন্য আসছি। এবার মেলা কেমন লাগছে? উৎসব কেমন লাগছে? না, উৎসবটা খুবই ভালো, কিন্তু অন্যবার আরও বেশি একটু জাঁকজমক ছিল, লোকের সমাগম বেশি ছিল। এবার তুলনামূলক একটু কম দেখছি, তারপরেও ওভারঅল ভালো। লোকজন কম মানে কেন মনে হচ্ছে আপনার কাছে? কারণ হতে পারে যে এখন আজকে আমাদের বিশ্ব ইজতেমার আখেরে মোনাজাত, একই সাথে আবার শুক্রবার, তা সব মিলে হয়তো বিভিন্নজন বিভিন্ন জায়গায় গিয়েছে, ব্যস্ত আছে, এই জন্য সবে বরাত, আবার সবে বরাত, এই উপলক্ষে একটু কম এসেছে। ধন্যবাদ। কি নাম তোমাদের? আদভিকা। উর্বি। তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা উত্তরায়। উত্তরা থেকে আসছো? কে কে আসছো? আমাদের মা আসছে। তোমাদের মাটাও আসছো। কেমন লাগছে এবার? ভালো লাগছে অনেক। ভালো লাগছে। তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। সকলের বাংলাদেশ হোক, বৈষম্যমুক্ত বাংলাদেশ হোক, এই হোক বসন্তের প্রত্যাশা। মোহাম্মদ আবদুল্লাহ ইবনে খালিদ, বাংলা চ্যানেল 19, ঢাকা। আজকে যারা 21 তারুণ্য আমাদের বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় নিয়ে এসছে, মুক্তিযুদ্ধ অধরা থেকে গেছে, এটি আমাদের প্রচন্ড ক্ষোভের কথা। বৈষম্যটি যেন অধরা না থাকে, এটি আজকে প্রত্যয় হোক। কারণ বাগানে শত ফুল না ফুটলে কোকিল সবার জন্য গান করে, ফুল সবার জন্য ফুটে, সবার জন্য বাংলাদেশ হোক। পাহাড়ি, বাঙালি, আদিবাসী, বিভিন্ন ভাষাভাষী সবাই নিয়ে বাংলাদেশে আমরা শান্তিতে বসবাস করব। বসন্তের মতো একসাথে ফুটব, একসাথে বড় হব, এই প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ।